দুনিয়া হইয়া আমরা শান্তি খাইতাম না, শান্তি খাইতে হইব আল্লাহর ডাকিয়াও। এর লাগে কোরআনে কারীমে জমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার ঈমানদার বান্দা, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারাও তাদের মনের সান্ত্বনা হয়, তারা দিলের মধ্যে আনন্দ পায়, শান্তি আর তৃপ্তি পায় আল্লাহর জিকির করিয়া, আল্লাহর ইয়াদ করিয়া, আল্লাহর হুকুম পালন করিয়া, আল্লাহর রাজি খুশি করিয়া তারা মনের মধ্যে সান্ত্বনা পায়। এবারে আল্লাহ আইন আর কানুন ঘোষণা দেন, আল্লাহ সূত্র বাতাইয়া দিতরা শান্তির সূত্র। আইসা পৃথিবীর ল্যাক অফ আপনার পিস, সবচেয়ে বড় অভাব হয়ে গেছে শান্তির। যাই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার মানুষ শান্তিতে নাই, আত্মহত্যা করে, মানুষ সুইসাইড করে, জাতি নদী ফলিয়া মরে, কেউ বিষ খাইয়া মরে, কেউ ইঞ্জেকশন মারিয়া মরে, দেখো মরে থাকে মানুষ। তার অভাব নাই, শক্তির অভাব নাই, স্বাধীনতারও কোনো অভাব নাই। তারা এত সম্মানী, এত উচ্চ শিক্ষিত, এর বাদেও এই পৃথিবীতে বাঁচতে চায় না, চায় মরে দিত। কারণ কি? ল্যাক অফ পিস, শান্তি নেই। তো ঠেকা পাইলে, উন্নত হয়ে গেলে, বন্দুক পাইলে আর অস্ত্র পাইলে শান্তি হয় না। সবচেয়ে শান্তিতে থাকলো আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, ব্রিটেনের মানুষ। আজকে আপনারা ইউটিউব সার্চ করুন বা গুগলে দেখবা, সবচেয়ে বেশি মেন্টাল ডিজিজে, অর্থাৎ মানবিক রোগ, যেটা মানসিক রোগ, অশান্তিতে আছে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা। অস্ট্রেলিয়া আরো শান্তি। আমরা বছর কয়েক আগে, একবার কয়েক বছর আগে, হযরত আমির সানি রহমতুল্লাহ আলাইহি কলকাতা থেকে একদিনের প্রোগ্রাম সারিয়ে আমি অদম হযরতের সঙ্গে আসলাম। আমরা আসতেছি, তো ট্রেনে বুঝা বুঝা এক অমুসলিম ভাই অস্ট্রেলিয়ার থাকেন, এই গল্প চলে বইরা যে মৌলানা ওই অস্ট্রেলিয়ার বাইরে মানুষের আর ভ্যাকসিন ঠিকবে না, ওগুলো এমনি জলে পড়ে সাফার হয়ে যাবে, তাদের মধ্যে কোনো শান্তি নেই। তারা ভারতের প্রত্যেকটা মানুষের একজাতিক মানুষ, ভারতের হিন্দু মুসলমান সবগুলো একজাতিক মনীষী। এরা দৌলত কম, টাকা কম হইলেও ঘুমায় শান্তিতে, আয় আরামে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে চলে। আলহামদুলিল্লাহ। যদিও বর্তমানে আমরাও যে দাব ধরছি, যেভাবে বাড়ি ঘর ছাড়িয়া দূর দূরান্তে বাচ্চা কাচ্চারা ফাটাইয়া, আমাদের কোথাও অনেকের বিপক্ষে যাইতে পারে, কেউ খারাপ খাইলেও যাইতে পারে। তবে আমি যেটা ঠিক মনে করি আর ওটা মনে করি, আপনি ঠিক না মনে করলে আপনি এটা আপনার জীবনে অসুবিধা নেই। এইভাবে আমরা ছোট কচি কাছে বাচ্চাই করে যেভাবে বাবা তাকে বিচ্ছিন্ন, মা তাকে বিচ্ছিন্ন, আত্মীয় স্বজন তাকে বিচ্ছিন্ন করিয়া কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার নিয়তে বাড়ি থেকে দূর দূরান্তে ফেলিয়া দিতে কচি বাচ্চারে, হয়তো আপনার বাচ্চা ডাক্তার বনিয়ে আইব, মগর আওলাদ বনিয়ে আইতো না, ইঞ্জিনিয়ার বনিয়া বা আইতে পারে, মগর সন্তান বনিয়ে আইতো না। আপনার বাবার কদর বুঝতো না, মায়ের কদর বুঝতো না, আত্মীয় স্বজন বুঝতো না, এমনকি মানসিকতা মানুষ সত্য বুঝতো না। শুধু টেকা কিনবো, টেকা লওয়া জানবো, ইঞ্জিনিয়ার হইলেও রুজি করবো, ডাক্তার হইলেও ডাক্তারই রুজি হইতো না। একদিকে মেডিসিনের কোম্পানির লোকে আঘাত করে শুধু বেজাল মেডিসিন রাখবো, আপনি কিনিয়ে খাইবা, 100 টাকা খাইয়ালে 10 অংশ কাম করবো, 90 অংশ বেকার দেখবো, ওগুলো মেডিসিন রাখবো, আর বিনিময়ে সে কোম্পানি থেকে গাড়ি গাইবো, গাড়ি টাকা পাইবো। অন্যদিকে ল্যাবরেটরি লোকে আঘাত থাকবো, যে ল্যাবরেটরি আপনার ইসিজি কিংবা সোনোগ্রাফির কথা সে লিখিয়া দিব, ওখান থেকে হলে অ্যাকসেপ্ট করবো, বসতো না, ওগুলো হইতে না করা। তো ল্যাবরেটরি টাকা পাইব, মেডিসিনের কোম্পানির কাছেও খাইব, রুগীর কাছেও খাইব, তার টেকা উঠে হইব। বাবা মা বুঝবার তার সময় থাকতো না। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال الله سبحانه وتعالى في مقام آخر: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. صدق الله مولانا
بعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال حرمت النار على ثلاثة أعين عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين غضت عن محارم الله. وفي حديث آخر ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার জওয়ান তরুণ ভাইয়েরা আর বাড়িঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মসজিদ কেন্দ্রিক দিনী মাহফিল সারা সমবেত হইয়া বইছি। আর এই জাতীয় মাহফিল তাকেও আমরা আধ্যাত্মিক বা রুহানি খোরাক পাই। আমরা ঘরও গেলে, হোটেল ও বাজারও গেলে শারীরিক খোরাক খাওয়ার ব্যবস্থা করি, এর দ্বারা আমরা দেহ আছে, কিন্তু আধ্যাত্মিক খোরাক না হইলে আমাদের আত্মা আছে না। আত্মা মৃত্যু হয়। আত্মার মৃত্যু মানে একটা হকেরই মৃত্যু, আর প্রকৃতপক্ষে আত্মার মৃত্যু হয় না। রূহ যেটা, এটা মরে না, এটা ইন্তেকাল হয়, ট্রান্সফার হয়ে যায়। এই নশ্বর পৃথিবীটাকে আলমে বরজখ যায়, আলমে ইল্লিয়িনও যায়, আলমে আখিরাতে যায়। এর লাগে আমরা মারা যাওয়ার পরে কই ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া, ইংরেজিতে বলে ট্রান্সফার। আত্মার মৃত্যু হয় না, কিন্তু আত্মার খোরাকের প্রয়োজন। খোরাক না হইলে আত্মার শক্তি কমজোর হয়ে যায়, আত্মা অপবিত্র হয়ে যায়, আত্মার পাক সাফ হয় না, তার মাকাম বুলন্দ হয় না। এই শরীর মাটিয়ে খাইব, রূহ মাটিয়ে খাইব না। এই দেহ মাটির পচব, গলব, শেষ হইব, ছায়াগুলো মাটিতে একদিন মিশে দেখব, কিন্তু রূহ কষ্ট নাই, মাটির মিষ্ট নাই, এটা সুরক্ষিত থাকবে। যদি আমরা নেক লোক মন্দা হইতাম পারি, আল্লাহরে রাজি এবং সন্তুষ্ট হইয়া মরতাম পারি, রূহ থাকবো ইল্লিয়িন নামক এক জায়গার মধ্যে। ইল্লিয়িন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ জানে একজন কোরআনে কারীম, নেক মানুষ যারা, নেক পবিত্র মানুষ যারা, তারা নিয়ামতের উলঙ্গ থাকবো, জান্নাতের আইনও থাকবো, নিয়ামতের মধ্যে থাকবো। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার হইব, গুনাহগার হইব, তার মানে মনমানি জিন্দেগি, ইচ্ছা মতো জিন্দেগি কাটাইতে থাকবো। এই পৃথিবীর জীবনেও তার মনে সবটুকুন আশা আকাঙ্ক্ষারে পুরা হইলে তো চাইব। এরা জাহিমও থাকবো, বলতে আল্লাহর ফরমান, কোন সন্দেহ নেই, আল্লাহর ফরমান। তো যারা কোরআনে কারীম আল্লাহ ইল্লিয়িন বয়ান দিয়া বলতে, ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ও নবী, আপনি জানেন নি ইল্লিয়ুন কার নাম? কিতাবুম মারকুম, লিখিত সেই কিতাব
এটা নির্ধারিত জায়গা, নির্ধারিত স্থান, নির্ধারিত হুকুম। সেই জায়গায় মুমিন নেক বান্দাদের রূহ থাকবে। আর বদকার মুমিন যদি হয় তার রূহর রিসার্চ আপনার হয় রিচিংটা সেই জায়গাতে হইত। রূহ এত কমজোর থাকবে, এত অপবিত্র থাকবো যে সেই জায়গা পর্যন্ত রূহ যাইত না, কিন্তু ইমান আছে এর খাতিরে ইনফরমেশন যাইত। মেসেজ যাইব যে অমুক রূহ ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে আইছে, মানে অমুক মারা গেছেন। এই বন্ধা নারী বা পুরুষ যাই হোক, যদি নেকবক হয় আল্লাহর ঘুষ করিয়া মনেওয়ালা হইতে পারে যে তার এই রূহ ডাইরেক্ট এই লিন নামক সেই পবিত্র জায়গা যাইব গিয়া। আর যদি এই মানুষ অপবিত্র গুণাগার হাতাকার হয় আর শুধু ইমান থাকে, এই ইমানের বিনিময়ে মেসেজ যাইব, নাম এন্ট্রি হইব, কিন্তু সেই জায়গা থাকতো না। আর যারা ইমানদার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তার মালিক ও খালিক বলিয়া স্বীকার করছে না দুনিয়া, এর নাম মুমিন। যে স্বীকার করে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে আর মান্যতারে স্বীকার করে, তো যে স্বীকার করছে না তার রূহ, তারও আত্মা আছে, তারও মৌত হয়, কিন্তু সেই আত্মা থাকবো সিজিন। সিজিন মানে উপায়খানা, জেলখানা, শাস্তির জায়গা, সংকীর্ণ জায়গা, বিপদ সংকুল জায়গা, মুসিবতের জায়গা। তো আমার ভাই বোন, আত্মার বুড়া হয় আমলের মাধ্যমে। এর লাগে রোগের সম্বোধন করে আজরাইলে নেক বান্দার যখন মৌত হয় তখন আজরাইলে আইয়া বলিয়া আইয়া সুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি পবিত্র সম্মানিত দেহের মধ্যে ছিলে, যখন তুমি তোমার আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমার জন্য আনন্দময় জীবন অপেক্ষা আছে। আর বদকা যদি আইয়া হইব হইতো আজরাইলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ফি জাসাদিল খাবিস, হে গুনাহগার আত্মা, তুমি এক গুনাহগার নষ্ট দেহের মধ্যে এতদিন ছিলে, যে দেহে, যে শরীরে আল্লাহর কোনো হুকুম মানত না, শুধু গান বাজনা আড্ডা, আরাম হালাল করিস না, নাজায়েজ কর্মের মধ্যে আকুণ্ঠ নিমজ্জিত আসলো, গুনার মধ্যে হাবুডুবু খাইছে, আল্লাহ খুশ করছে না, আল্লাহর কাছে তওবা করছে না, মাফ চাইছে না। ও প্রজি, তুমিও ভাবি যাও বাইর হইয়া তো রাখবো, মরা তো রাখবো, এর থেকে তো অতিরিক্ত থাকতে পারতো না, মরতে রাখবো তখন, তখন আওয়াজটা বড় হুঙ্কার হইয়া আসবে। বারো ও প্রজি সাথে কতম মাসউদাতান আলাইক, বারো যাও নারাজ অবস্থায়, তুমি তো বাইরে হইতে চায় না, কারণ তোমার জন্য অপেক্ষায় রয়েছে দুজকের আগুন, কবরের শাস্তি, বিষধর সাপ, কীট পতঙ্গ, কবরের আগুন, এইগুলা তোমার লাগে অপেক্ষা। আরে বাড়ি আও সাথে কতম, নারাজ তুমি, কিন্তু এই মাসউদাতান আলাইক, তোমার উপরেও তোমার রব অসন্তুষ্ট। এই নাম কাছে সাক্ষাৎ যারা আছে তোমার উপরে অসন্তুষ্ট। ওই যে ভাই আপনি রামকে দেখা হয় যেটা, যার বাড়ির যেটা, আগে যদি খবর পাই এই আপনার দুশ্মন তো আপনার হত্যা করবা বা এ মারাত্মক শত্রু, এটাই চলবে চাইবেন, কিন্তু যাওয়া তো লাগবো, বাড়ি থেকে আটকে যাওয়া যাওয়াও লাগবে, চাইলে যাওয়া লাগবে, কেউ আটকে যাওয়া সময় হইলে যাওয়াও লাগবে। তো এর লাগি আমরা কিভাবে আমরা জিন্দগির ভিতরে আমরা মালিককে খুশ করিয়া যাইতাম, থাকতাম পারি, এই চিন্তা আমরা করাছি। কোরআন কারীম আল্লাহ ফরমাইতা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, কোন জিনিসে তোমার দুঃখার মধ্যে, প্রতারণার মধ্যে ফেলিয়া দিল? তোমার সেই মর্যাদা সম্পন্ন কারীম আর মহব্বত করনেওয়ালা রব প্রতিপালক থাকি, যে আল্লাহ তোমার তৈরি করছেন, এরপরে তোমার সুন্দর দেহ বিশিষ্ট, সুন্দর আকৃতি দিয়ে একটা মানুষ, একটা কাঠামো দিয়া এই পৃথিবীতে বিচরণ করবার সকল বস্তু মুহাইয়া করিয়া প্রস্তুত করিয়া দিচ্ছেন। তোমার প্রয়োজন অক্সিজেন, বিনা পয়সায় কোটি কোটি অক্সিজেন তোমার আল্লাহ দিয়া দিচ্ছে। তোমার প্রয়োজন পানির, বিনা খরচে পানির ব্যবস্থা আল্লাহ দিয়া দিচ্ছে। আল্লাহ ইন আরাইতুকুম
তোমরা কিটা মনে করো ইন আসবাহা মাউকুম গাওরান, যদি এই পানি অখাদ্য হয়ে যায়, পানীয় দ্রব্যের মতো থাকে না, নষ্ট হয়ে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, কে আছে তোমার সেই সুস্বাদু পানি নিয়ে দেখো, সেটা তো পারবো? মাটির ইত্যাদি পানি আনা, সাগরের পানি রিফাইন করিয়া আনা, যেভাবে আল্লাহর দেওয়া পানি, কিন্তু পৃথিবীর কোনো শক্তি আছে নি, এক কিন্তু পানি তৈরি হতো, কেউ পারবো না। মক্কার জমিনে পানি নাই, জমজম ছাড়া দরিয়ার কাছে পানি আনা হয়, লিটার হাজার লিটার লিটার পানি দেওয়া হয়, কেউ পানির অভাব অনুভব করতে পারে না। আমরা যেমন চলো বুঝতে নাই, টিউবওয়েল আছে, নাইলে সাপ্লাই আছে, নাইলে দূরে থেকে আমরা পানি আনাইতাম পারি। নাগাল্যান্ড মিজোরাম পানির অভাব কুয়া আছে দূর দূরান্ত, সেখান থেকে পানি আনা হয়, কিন্তু পানি কেউ তৈরি করতো এক ফুটা পারেনি। এটা বুঝে পারবেন প্রার্থনা করবে। তো আল্লাহ দেওয়া পানি আমরা হয়তো হাতে হাতে পৌঁছাই বিভিন্ন পদ্ধতিতে, এক কিন্তু পানিও তো কেউ বানাইতে পারতো না। তোমার পানির প্রয়োজন, তোমার পানির প্রয়োজন, তোমার অক্সিজেন আর মাটির প্রয়োজন, আল্লাহ বিনা পয়সা এগুলো দিয়ে রাখে। মনে করেন যদি অক্সিজেন বুঝে লাগতো, আমরা বসা কিছু হইল না, একদিন হসপিটাল গিয়ে অক্সিজেন সাপোর্ট না হলে আমরা বুঝলে কত টাকা করতে হয়, 10-15,000 20,000 টাকা বিল হয়ে যায়। আল্লাহ যে আমরা প্রতিদিন হাজার হাজার অক্সিজেন দিয়ে খাওয়াইয়া যাইতে, সেই কথা ভাবতাম না। আল্লাহ হয়তো ইনসান তোমার কিলা বানাইছি তুমি জানো না নিতা। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মিন মাইন মাহিন, এক তুচ্ছ এক বিন্দু বীর্য হইতে তরল পদার্থটাকে আমি তোমার তৈরি করছি। এত সুন্দর দেহের একটা মানুষ বন্ধ, তোমার বাবার সেই বীর্য বিন্দুর ভিতরে মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণুর মধ্যে যে আমি আল্লাহ তোমার মতো এত সুন্দর দেহের একটা মানুষ রাখছি, দুনিয়াতে প্রাপ্ত আছে। আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তুমি ভাবছিলেন কোনদিন এই তরল পদার্থে আমি বুঝতে রাখা দিয়া, এই তরল পদার্থে আমি রক্তপিণ্ড বানাইয়া জমাট পাতা রক্তের মতো তোমার মায়ের সেই রেহেলের ভিতরে রাখছি এক নির্ধারিত সময়, সেইটাকে আমার গায়ে আরো কিছুদিন যাওয়ার পরে বুঝতে পরিণত করছি। সেই বুঝতটাকে আমি সুন্দর সুন্দর হাড় গুড় তৈরি করিয়া একটা কাঠামো তৈরি করছি, এটাকে আবার বুঝতর দ্বারা আবৃত করিয়া ছোট ছোট দুটি চক্ষু, দুটি কান, তার ভিতরে আবার তীব্র তোমার 2 হাত পায়ের 20টা অঙ্গুলি, প্রতিটি আঙ্গুলি আরো 3-4টা ভাঙ্গন দিয়া কবজার মতো দিয়া আমার কুদরতি সিস্টেমেটিক ওয়েতে তোমার মায়ের পিঠের ভিতরের রেহেমের ভিতরের চূড়ান্ত অন্ধকার আচ্ছন্ন কুটুরিতে আমি আল্লাহ এত সুন্দর কাঠামো দিয়া তোমার তৈরি করছি। সেই বরকতময় রাত, যিনি সবচেয়ে উত্তম তৈরি করালা কারিগর স্রষ্টা, এই স্রষ্টারে আয় তুমি অস্বীকার করতে, এই স্রষ্টারে তুমি আয় নারাজ করতে, তোমার বন্ধুরে খুশ করবার লাগিয়া, তোমার বান্ধবীরে খুশ করবার লাগিয়া, তোমার ছেলে কিংবা মেয়ের আরাধনা পুরা করবার লাগি আল্লাহর হুকুম বাঙ্গরা, তোমার মনের এক তাড়না, এক আবেগ, এক আগ্রহ, ওটা পুরা করবার লাগে তোমার রবরে তুমি নারাজ করতে। তুমি জানো যেদিন এরার বিচ্ছেদ ঘটবো সেই দিন তোমার কেউ থাকতো না, সেই দিন তোমার হেফাজত করতে হবে, তোমার দেখতে হবে আর তোমার খাইতে হবে। গাইরে বলছিলাম যে ফিকিরে দুনিয়া করকে দেখা, जिक्रे खुदा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। तुम तो दुनियार दांगा আর আরাধনা আর তপস্যা অনেক দিন করলে তুমি কিছু পাও নাই, শান্তিও হয় নাই, তোমার মনের কোনো আরাধনাও পুরা হয় নাই। তুমি কয়েকদিন তোমার রবের আরাধনা, তোমার রবের ইবাদত বন্দেগী উপাসনা করিয়া দেখো,
তোমার দুনিয়া এবং আখিরাত কিভাবে সফলতা হয়, সফল কাম হয়ে উঠে। দুনিয়া বলে আমরা শান্তি পাইতাম না, শান্তি পাইতে হইব আল্লাহর এটা কি হবে। এর লাগে কোরআনে কারীমে জমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার ঈমানদার বান্দা, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারাও তাদের মনের সান্ত্বনা হয়, তারা দিলের মধ্যে আনন্দ পায়, শান্তি আর তৃপ্তি পায় আল্লাহর জিকির করিয়া, আল্লাহর ইয়াদ করিয়া, আল্লাহর হুকুম পালন করিয়া, আল্লাহর রাজি খুশি করিয়া তারা মনের মধ্যে সান্ত্বনা পায়। এবারে আল্লাহ আইন আর কানুন ঘোষণা দেন, আল্লাহ সূত্র বাতাইয়া দিতরা শান্তির সূত্র। আইসা পৃথিবীর ল্যাক অফ আপনার পিস, সবচেয়ে বড় অভাব হয়ে গেছে শান্তির। যাই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার মানুষ শান্তিতে নাই, আত্মহত্যা করে, মানুষ সুইসাইড করে, জাতি নদী পড়িয়া মরে, কেউ বিষ খাইয়া মরে, কেউ ইঞ্জেকশন মারিয়া মরে, দেখো মরে থাকে মানুষ। তার অভাব নাই, শক্তির অভাব নাই, স্বাধীনতারও কোনো অভাব নাই। তারা এত সম্মানী, এত উচ্চ শিক্ষিত, এর বাদেও এই পৃথিবীতে বাঁচতে চায় না, চায় মরে দিত। কারণ কি? ল্যাক অফ পিস, শান্তি নেই। টেকা পাইলে, উন্নত হয়ে গেলে, বন্দুক পাইলে আর অস্ত্র পাইলে শান্তি হয় না। সবচেয়ে শান্তিতে থাকলো আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, ব্রিটেনের মানুষ। আজকে আপনারা ইউটিউব সার্চ করুন বা গুগলে দেখবা, সবচেয়ে বেশি মেন্টাল ডিজিজ, অর্থাৎ মানবিক রোগ, যেটা মানসিক রোগ, অশান্তিতে আছে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা। অস্ট্রেলিয়া আরো শান্তি। আমরা বছর কয়েক আগে, একবার কয়েক বছর আগে, হযরত আমির সানি রহমতুল্লাহ আলাইহি কলকাতা থেকে একদিনের প্রোগ্রাম সারিয়ে আমি অদম অবগতের সঙ্গে আসলাম। আমরা আসতেছি তো ট্রেনে বুঝা বুঝা এক অমুসলিম ভাই অস্ট্রেলিয়ার থাকেন, এই গল্প চলে বইরা যে মৌলানা ওই অস্ট্রেলিয়ার বাইরের মানুষের আর বেশি ঠিকবে না, ওগুলো এমনি জলে পড়ে সাফার হয়ে যাবে, তাদের মধ্যে কোনো শান্তি নেই। তারা ভারতের প্রত্যেকটা মানুষের একজাতিক মানুষ, ভারতের হিন্দু মুসলমান সবগুলো একজাতিক বলছি। এরা দৌলত কম, টাকা কম হইলেও ঘুমায় শান্তিতে, আয় আরামে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে চলে। আলহামদুলিল্লাহ। যদিও বর্তমানে আমরাও যে দাব ধরছি, যেভাবে বাড়ি ঘর ছাড়িয়া দূর দূরান্তে বাচ্চা কাচ্চারা পাঠাইয়া, আমাদের কোথাও অনেকের বিপক্ষে যাইতে পারে, কেউ খারাপ খাইলেও যাইতে পারে। তবে আমি যেটা ঠিক মনে করি, ওটা মনে করি, আপনি ঠিক না মনে করলে আপনি এটা আপনার জীবনে অসুবিধা নেই। এইভাবে আমরা ছোট কঠিন একটা বাচ্চাই করে, যেভাবে বাবা তাকে বিচ্ছিন্ন, মা তাকে বিচ্ছিন্ন, আত্মীয় স্বজন তাকে বিচ্ছিন্ন করিয়া কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার নিয়তে বাড়ি থেকে দূর দূরান্তে ফেলিয়া দিতে কচি বাচ্চারে, হয়তো আপনার বাচ্চা ডাক্তার বনিয়া আইব, মগর আওলাদ বনিয়া আইতো না, ইঞ্জিনিয়ার বনিয়া বা আইতে পারে, মগর সন্তান বনিয়া আইতো না। আপনার বাবার কদর বুঝতো না, মায়ের কদর বুঝতো না, আত্মীয় স্বজন বুঝতো না, এমনকি মানসিকতা, মানুষ সত্য বুঝতো না। শুধু টেকা কিনবো, টেকা লওয়া জানবো, ইঞ্জিনিয়ার হইলেও রুজি করবো, ডাক্তার হইলেও ডাক্তারের রুজি হইতো না। একদিকে মেডিসিনের কোম্পানির লোকে আঘাত করে শুধু বেজাল মেডিসিন রাখবো, আপনি কিনিয়ে খাইবা, 100 টাকা খাইয়ালে 10 অংশে কাম করবো, 90 অংশ বেকার যাইবো, ওগুলো মেডিসিন রাখবো, আর বিনিময়ে সে কোম্পানি থেকে গাড়ি গাইবো, গাড়ি টাকা পাইবো। অন্যদিকে ল্যাবরেটরি লোকে আঘাত থাকবো, যে ল্যাবরেটরি আপনার ইসিজি কিংবা সোনোগ্রাফির কথা সে লিখিয়া দিব, আপনাকে বললে অ্যাকসেপ্ট করবে, বসত না, ওটা হইছে না করা। তো ল্যাবরেটরিতে টাকা পাইব, মেডিসিনের কোম্পানি থেকেও পাইব, রোগী থেকেও পাইব, তার টেকা উঠে হইব। বাবা মা বুঝবার তার সময় থাকতো না। আওলাদরে আগে মনুষ্যত্ব শিখে যদি শিক্ষা দিতে পারে এবং এই পরিবেশ গড়ে তোলা হয়। আজকেও যে অবস্থা, আমরা অস্ট্রেলিয়া আমেরিকার মতো ওই মুখে দিই, আর আমরা তো বুঝি একাংশ পাই হলে যেদিন তার মতো ওইটা পারবো বলেও আমরা কামিয়া বলবো, তারা তোবা হইয়া সেই বর্তমান বাদ দিয়ে দিয়ে দিয়ে, আর আমরা তার মতো ওইটা আগ্রহ প্রকাশ করি। যাই হোক, দোকান করি ওই ভদ্রলোকে যে এটা সার এরা বড়ি থেকে একেবারে খাইয়া ঘুমায়, 40% মানুষ ঘুম নাই, শান্তি নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ ফর্মুলা দিচ্ছিলাম, আমি বলতে চাইছিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ তোমরা ইয়াদ রাখো, আল্লাহর জিকির দ্বারাই মানুষের অন্তরে সান্ত্বনা পায়। আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর বানা হুয়া এই দিলে কোনদিন শান্তি পায় না। জুনায়েদ জামশেদ সেই দেশের এক বিখ্যাত সিঙ্গার আসলো,
শান্তি গাইরা না বিশ্ববিখ্যাত মুবল্লিগে ইসলাম দাঈয়ে ইসলাম হযরতুল আল্লামা মাওলানা তারিক জমিল साहब दामत बरकातुहुल आलिया का गया शिकायत करता मौलाना दुनिया के पैसे की मुझे कमी नहीं है ना इज्जत की कमी है ना कुछ चीज की का किसी का नुकसान है वो इस दिल के अंदर चैन नहीं है सुकून नहीं है वो मौलाना जवाब दिया हाँ बदन का एक खुराक होता है जिस्म का और एक खुराक रूह का होता है जिस्म के खुराक से जिस्म को चैन मिलता है मगर रूह के खुराक न होने से रूह को चैन नहीं मिलता आत्मार खुराक ना भाई आत्मा शांति पाए ना तो तुम्हारे बदने तार खुराक पार लगे आनंद पार मगर रूह तार खुराक पाना लगे शांति पाना तार खुराक अल्लाह रे याद करा और एक पता अल्लाह को कभी गला धीरे धीरे एक दाईये इस्लाम दुनिया एक बार शहादत और मौत हुई जानूं तो है जुनायद जमशेद नाम है तो हमारे भाई बोल मुझे हजरत अमीर शरीयत दामत बरकातुहुल आलिया आपको की गुलाई इंतबाह करला एक प्रतिश्रुति दिला যে আমরা ভালো হয়ে চলবার অঙ্গীকার করলাম ওগুলো বয়া করছো এটা এক কাম যে আমরা আগামীতে ভালো হয়ে চলতাম এই সিদ্ধান্ত লওয়া এটা বহুত মহৎ এক কাম আমরা বললাম না সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই দোয়া তো আপনার রাখো নবীদের দোয়াই গাইছেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর আল্লাহ তোমার নামে প্রভাত উদিত করলাম প্রভাত করলাম তোমার নামে সন্ধ্যা কর্ম অতিবাহিত আর তোমার নামের সাহায্যে যেন জীবিত থাকি তোমার নামের সাহায্যে তোমার নাম নিয়ে নিয়ে যেন মওত হয় আর তোমার দিকেও একদিন প্রত্যাবর্তন করে যেতে হবে এই অঙ্গীকার তো আমরা সবাই ঘোষণা দিলাম দোয়া করিলাম সুতরাং ভালো বলবার ইরাদা করা সিদ্ধান্ত নেওয়া এটা ভালো আমরা এবারে বুঝি হয়ে তাই না সুতরাং যারা দয়া করেছেন চেষ্টা করবা এই পড়াশোনায় আমরা মুসলমান হইলেও পড়া লাগে দয়া করলেও যে জিকির হত্যা নাইলে না এটা কোনো কথা সেগুলো মনে করেন জিকির আজকার এটা তো যারা মুরগি হয়েছে তারা খান না এটা মুসলমানও খান মুসলমান মানে আমরা আল্লাহর ইয়াদ করতাম যিনি যত বেশি আল্লাহর স্মরণ করতাম পারবো জান্নাত তত উঁচা মাকাম আজ আমরা বুঝাই আর এক মিটিং গেলে এক সভা গেলে এক ক্লাসের মধ্যে বসলে পরে সব স্থান সমান হয় না প্রথম বেঞ্চির মর্যাদা তোলা বেশি হয় এর সুযোগ সুবিধা তোলা বেশি হয় কিছু মন্ত্র আরম্ভ হইলে প্রথমে সে পায় এরপরের জন স্তরে স্তরে আলাদা হয়ে যায় তো জান্নাত ওলা মাকাম আলাদা আলাদা থাকবে হাজারো মাকাম থাকবে জান্নাত ভিআইপি কইলে এরপরেও ভিআইপি কোটা হল থাকবো যারা আল্লাহরে খুশ করবো আল্লাহর জিকির অত্যধিক ভাবে করবো তার মাকাম হল বুলন্দ থাকবে কথা বুঝলেন ভাই হল তো আমরা কিভাবে আল্লাহরে খুশ করতাম পারি এখন কোরআনে আমাদের শিক্ষা দেয় হাদিসে শিক্ষা দেয় এই মর্মে আমি আপনারা সামনে দুই আয়াত তিলাওয়াত করছি ওর সামনে দিয়া মুখতসর আলোচনা করবো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন আমি আয়াত তিলাওয়াত করছি 21 পারার মধ্যে أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله فرمائتا آيات প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া যে হে নবী আপনারা আমি আল্লাহ নির্দেশ দেয়ার যে কোরআনে মজিদ আমি আপনার উপরে অবতীর্ণ করছি বা করতেছি বা করা হইতেছে কোরআন শরীফ তো 23 বছর ব্যাপী নাজিল হইল দুনিয়াতে আইলো তো যত অংশ আপনার উপরে নাজিল করা হইতেছে আপনার প্রথম কর্তব্য কোরআনে করিম তিলাওয়াত করা এই কোরআনে করিম তিলাওয়াত করিয়া দেওয়া এটা আমার প্রথম কর্তব্য এর লাগেও আমরা আজকে সবাই মক্তব বা মসজিদ মুআল্লিম হল দিয়ে আমরা বাচ্চাই করে এই ধারণাগুলো শুদ্ধ নয় আদায় আরম্ভ হয়েছে মদিনায় তিনবার যাওয়ার বাদে জানা থাকলে উত্তর দিবা মদিনার যতদিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আসলা মদিনার মসজিদ নামাজ পড়াই তোকে নবী দিয়ে আর পড়াইতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজ পড়ানোর আসলা আল্লাহ নবী মসজিদ তশরিফ জমিয়ে আনছেন নামাজের তাহা অবস্থায় আবু বকর পিছনে আসছে বাজা আবু বকরের কাহতারা পিছন দিকে ফিরে আইছেন তাই নবীজির সামনে গিয়ে বাকি দুই রাকাত পড়াইছে
আরো একদিন ওরকম নামাজ আরম্ভ করছো নবী যে ইশারা দিয়েছেন আবু বকরকে যে তুমি রাত্রি নামাজ পড়াইলা নামাজও এই পরিমাণ প্রয়োজনের ইশারা যাই যাচ্ছে এখানে মাসলা পাই দিল আপনি যদি নামাজও তা হই আর আপনার যারা বাচ্চা তাকে যখন আমি পড়ে দিব বাচ্চারা তো দুঃখ পাই দিব চা তো করে দিতে পারবো বাচ্চা নিব আপনি এক হাত বান্ধা আছে তো এক হাত দিয়ে এক কিরকম আটকাইতে পারবেন ওরা আপনি নামাজ পড়ি ঠিক আপনার সামনে দেখে দাঁড়িয়ে এক হাত দিয়ে তারা আটকাইতে পারবো এটা নামাজ যায় না আমরা নামাজের বহুত মাসাইল জানিও না ঠিক হলো মসজিদ সোফা আপনার দাঁড়াইছেন আপনার দাঁড়ত থেকে এখন হইয়া গেছেন কি এই জায়গাটা খালি হয়ে গেছে ও বাম করার জন্য মজবুত হয়ে দাঁড়াই এর টাইম করার জন্য মজবুত হয়ে দাঁড়ায় জায়গা জায়গা ছিল মাঝখানে খালি নবী যে বলছে এই জায়গা শয়তান ঢুকে আমি দেখি আর কালো কালো শয়তানের বাচ্চা বকরি বাচ্চার মতো শয়তান ঢুকতেছে কর্তব্য কিটা যে দুজন একটু একটু আগাইয়া ও নামাজের থাকা অবস্থায় এই জায়গাটা কমপ্লিট করে দিতা কথা বুঝলেন এই গান জরুরে বক্তার কিতাবের মধ্যে হদিস উল্লেখ করছেন মান লা নাউলুহু যে নামাজের গর্দনা নরম করে দাঁড়াইব হুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ নবী আর হদিস ফরমাইতা জরুরে বক্তার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল আসকাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হদিস উল্লেখ করছেন ফরমাইতা আল্লাহ নবী ফরমাইন মাওয়া সালা সাফান ওয়া সালাহুল্লাহ যে মানুষের সবকে মিলিত করিয়া রাখবো আল্লাহ তার সব কাম মিলাইয়া সুন্দর করিয়া করিয়া দিবে তো নামাজও মাসলা শুন আপনি ডানে পাবে একটু সারাক্তার সরিয়া সরিয়া এই জায়গা কমপ্লিট করে দিতে কিংবা আরো এক ব্যয় আয়োজন হয়তো করে টাইম তৃতীয় সম্পদ না দাঁড়াইয়া প্রথমে দেড়টা সবগুলো খানকি অবস্থায় যদি এই জায়গা ফাঁক হচ্ছে টাইমেও ফাঁকা মাইলেন যদি টাইম ঢুকিয়ে গেলে এই কথার ভিতরে মান ওসালা সব কাম যে সবরে মিল বললো ওয়াসালাহুল্লাহ আল্লাহ তার সবটা কামিল মুকম্মল করিয়া মিলে গেছে এটা লক্ষ্য রাখবা কোন সময় হয় কি তৃতীয় ব্যক্তি আইলে জায়গায় এমন হোম বাক্কা জায়গা আবার ড্রাইভও পারবে না তখন ড্রাইভার এনে আর মামর এনে তোলা একটু একটু ঠেলা দিলে চলে দিলে মাঝে দাঁড়াইতে হবে তোর কর্তব্য হইল দুজন একটু একটু সরকার আর এই বাম মারবার সুযোগ দিতা এটা খুব বুঝলেন কথা তো বর্তমানে আমরা নরম করে যাই আমরা এমন মজবুত হইয়া আকার যন্ত্রের কারে হবে सलमान साहब मंसूर पूरी मदद आलिया फरमाइता बिल्कुल आकड़ बनकर खड़े हो गए एकदम सख्त हो जा रहा है যেমন কেউ আমার খেলা মারলে না যেগুলো উঠায় না দিত না এমন কি ইমামের ডাইনে যদি আপনি দাঁড়াই একা একা নামাজ পড়িতা ইমামের জন্য আপনি এক মুক্তবি আর তৃতীয় আর একটা কি আইছেন বুঝবাইন আর অন্য দাঁড়াইতে চাইতা যে আপনি দেড় কদম পিছনে আইয়া খাওয়া হইতা আর ওই ব্যক্তি আপনার ডানে বা বামে খাড়া হইয়া দুজন ইমামের পিছনে হইছি তাও নামাজের থাকা অবস্থায় এই কর্ম হইত এগুলো নামাজ যায় না বরং সুন্দর নামাজ আয় নামাজ সঠিক হয়ে করে তোমার ইমাম তবে মনে একটা বানা দেখায় না আসলে মাথা জানি না কই আমরা করি বুঝা যায় যে ওই সময় ইমাম আল্লাহর কাছে হা করি হইয়া নামাজ এমন নামাজ রাখতে নাই তাই বুঝলো না তাই ঢুকতা না ডাইভার এমনি ঢুকতা না তো এই ব্যক্তি বামে খাড়া হয় তো ইমাম সব সামনেও না একটু আগে ডাইনে একজন বামে একজন এটা সুন্দর খেলা হওয়ার সুযোগ থাকলে এরকম দাঁড়িয়ে সুন্দর খেলা নিয়মে তখন দুজন হইলে ইমাম ঠিক আগে দিতে হবে একশো আগে দিতে না এই যে আম তো নামাজের কাকিয়া করা লাগবে তো ওরকম নামাজের কিন্তু এই জাতীয় কিছু কর্ম আছে এগুলো যাই গেছে বরং করতে আপনি ও কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিক ইশারা দিলেন নামাজ পড়াইলা কিন্তু কাইলা তাহলা না সালাম দিয়ে আল্লাহ নবী জিকাইলা আবু বকর তোমারে আমি যে সময় ইশারা দিলাম তুমি তাহলা না কেন নামাজ পড়াইলা না বাকি দুই রাকাত ব্যাক রাকাত আবু বকর জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ মা কানা লিবনি আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল্লাহর হাবিব আবু কুহাফার ছেলে আবু কুহাফার বুয়া আমি আবু বকরের এই সাহস নাই রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইলাম বরং আপনি অনুপস্থিত থাকায় দুই রাকাত পড়াইছি আপনি আল্লাহর হাবিব যখন মসজিদের ভিতরে তশরিফ লইয়া আইছেন আমি আবু কুহাফার বুয়া আবু বকরের আর হিম্মত নাই ইমামতি করা সুবহানাল্লাহ কিতাব গাইলা নবী মসজিদে থাকলে অন্য ইমামতি জায়েজ না নবী ইমামতি করছেন ইমাম বুঝছেন না তাই আমরা মসজিদে তো ইমাম সাহেব বলে ইমামতি করতা তারা নবীদের নাম করতা না বলা হকুয়া যদি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবিত থাকতা আর কোন মসজিদে তশরিফ আনতা তে দুনিয়ার কোন আলিম উলামা ফেরর লাগে নামাজ পড়ানো যাই হইল না নবী ছাড়া এর লাগে আমরা तमाम আইমা মসজিদ হলে
নবীদের কাম করিয়া রেখে যে ইমামতি দেখা যদিও আমরা বেতন কম দিয়ে আমরা বুঝর অভাবে আল্লাহ মাফ যদি খালি বুঝর অভাবে এটা গুণা করিয়া ইমাম করে এত কম বেতন দেওয়া অথচ বিবাহ লাগলে টাকার প্রাচুর্য আমরা দেখি কি পরিমাণ টাকা আমরা বসিতাম পারি আমরা বাচ্চা কাচ্চার আনন্দ আমরা আনন্দ লাগে আমরা কত আমোদ প্রমোদ বিনোদন করতাম পারি ইমামরে বেতন দিতে সব দরকার কোন আমার কমিটির দরকার লাগে যায় না এত বেতন দেওয়া নেই কোন জায়গায় পুরাতন কমিটি দরকার লাগাইনি যে আগর কমিটি কম বেতন দিতে এখন তোমরা দেখতে চাই আমরা নাম হবি কিন্তু আমরা সম্মান হবি ও তোমার সম্মান আর ইমাম সাহেব পিতা গুজরে টাইম যাবে তান পরিবার পিতা গুজরে